বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঠাকুরগাঁও ছাড়ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তীব্র শীত সকাল থেকে বাস ট্রেন যোগে ঢাকামুখী যাত্রা তাদের। বিস্তারিত জানাতে রোড রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন ঠাকুরগাঁও থেকে নেতাকর্মীদের আনন্দ যাত্রা। 2007 সালে জানুয়ারিতে যে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই আমলে 18 মাস কারাভোগ করবার পরে 2008 সালের যে 11ই সেপ্টেম্বর দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় দশক পরে এবং গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পরে আবার আগামীকালকে তার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখেছি যে এই তারেক রহমানের আসার ঘিরেই কিন্তু নানা ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছিল জেলা পর্যায়ে এবং মফস্বল পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের মাঝে, এবং গতকালকের থেকেই তাদের নানান ধরনের প্রস্তুতি ছিল এবং অনেক আগ থেকে প্রস্তুতি, এবং আজকে সকাল থেকে তারা বাস স্ট্যান্ড যোগে যাতায়াত করা শুরু করেছে এবং কিছুক্ষণ পরে একটি পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেই ট্রেন যোগে ঠাকুরগাঁয়ের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানে যোগদান করবেন। এই যে প্রায় দীর্ঘ দেড় দশক পরে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন, আপনাদের চোখে মুখে আমরা নানা উৎসাহ উদ্দীপনা দেখেছি। আজকে রওনা হচ্ছেন, কেমন প্রত্যাশা, কি প্রত্যাশা? ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে আজকে কিন্তু ঠাকুরগাঁয়ে টেম্পারেচার যেটা আর কি অনেক কম, অনেক ঠান্ডা, কিন্তু সত্যিকারের কথা হলো আমাদের যে মনের অনুভূতি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে, সেই আনন্দের খুশির বন্যা বয়ে যাচ্ছে। যদিও আবহাওয়া অনেক ঠান্ডা, কিন্তু আমাদের শরীরে অনেক উত্তাপ, কারণ আমাদের প্রাণের নেতা, প্রাণের চেয়েও বড় নেতা, যাকে আমরা বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে আমরা ধারণা করছি, তিনি আসার সাথে সাথেই বাংলাদেশে একটি ঐক্যের সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের মাঝে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সেই সাথে আমরা অনেকটা বলা যায় যে আমরা অনেকটা আশাবাদী যে বাংলাদেশে যেই সমস্যাগুলো আছে অনেকাংশে উনি আসার সাথে সাথেই সেই সমস্যাগুলোও দূরীভূত হবে বলে আমরা প্রত্যাশা করছি। রংপুর বিভাগে আজকে আবহাওয়া অফিস বলছে সর্বনিম্ন তাপমাত্রা বেলা 11টা বেজে সেখানে নির্ধারণ করা হচ্ছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তবুও সবকিছু উপেক্ষা করে তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীরা ক্রমে ক্রমে আসছেন এবং সকাল থেকে কেউ বাসে কেউ ট্রেন যোগে নানাভাবে যাচ্ছেন। আজকে সারাদিনই তারা যাবেন এবং তারা প্রত্যাশা করছেন আগামীকালকে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের এবং নতুন বাংলাদেশ গড়ার যে একটা নতুন বিনির্মাণ যে প্রত্যাশা এবং ঐক্য সৃষ্টি হবে এবং আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে আরো বেশি ফলপ্রসূ হবে এবং সহযোগিতা করবে।